ফাইনালি তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা তো জানো এই উৎসবের সিজনগুলোতে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, যেহেতু আমার নিজের ডান্স প্রোগ্রাম থাকে, এছাড়া নানান কাজকর্ম তো থাকেই, সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। কিন্তু এই বছর কালী পুজোর দিনে আমি কি করেছি সেটা তোমাদের সাথে পুরোটাই এই ব্লগের মধ্যে শেয়ার করব, তো ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না। তো কালী পুজোর দিন আমরা চলে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল আমার বান্ধবীর বাড়ি। এখানে আমরা ছোট্টবেলা থেকে, মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমরা এই বাড়ির পুজোতে অ্যাটেন্ড করি। আর এই পুজোটা ঘিরে কিন্তু আমাদের ছোটোবেলার অনেক অনেক মধুর স্মৃতি জড়িত আছে। তো মা চলে এসছে সন্ধ্যাবেলা, মাকে বরণ করে নিচ্ছে জেঠিমা। আর এবছর আমার পরম সৌভাগ্য, মানে আমার পরম পাওয়া, যে আমি মাকে নিজের হাতে সাজিয়েছি। এছাড়া মায়ের ভোগের যাবতীয় জোগাড়, এছাড়া মায়ের পুজোর সমস্ত জোগাড় আমি নিজে হাতে করেছি। মানে এটা মায়ের ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। আমি পুরোটাই উপোস করেছিলাম। আর কালী পুজোর উপোস কিন্তু প্রচণ্ড কঠিন। আমি সেভাবে কালী পুজোর উপোস করি না, অন্যান্য পুজোর উপোসগুলো টুকটাক করা হয়। এছাড়া কৌশিক অমাবস্যার পুজো করি, কিন্তু কালী পুজোর উপোস বিশেষ করে কখনোই করা হয়নি। বহু বছর পরে করলাম। এবছর হয়তো মা চেয়েছে, তাই জন্যই আমি এগুলো করতে পেরেছি। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর এখানে রেডি হয়ে আমি একটু চলে গিয়েছিলাম আমার এক স্টুডেন্টের বাড়ি। এই সমস্ত পুজো আচ্ছার দিনে আমার প্রচুর ইনভিটেশন থাকে, কিন্তু একসাথে সব জায়গায় যাওয়া তো পসিবল হয় না, তাই প্রত্যেক বছর এদের বাড়িটা মিস করে যাই। কিন্তু এবছর আমি ভেবেই রেখেছিলাম যে আমি এদের বাড়িতে যাবই, মানে আমার স্টুডেন্ট ময়ূকদের বাড়িতে ছিল পুজো। গত বছর স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু এবছর গেছি। আর দেখো অনেক ব্যস্ত ছিল, তাও আমাদের ক্লিপ দিয়েছে পূজা দি। আর আসার পথে একটা ঠাকুর দেখে নিয়েছিলাম, ওখানে মা আর পেখম প্রসাদ নিয়েছিল, যেহেতু আমি উপোস তাই আমি ওখানে আর প্রসাদ নিইনি। তারপর আবার চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি। আর এখানে দেখো এটা কি হয়, দিদি ভাই। ওরে বাবালে, তোমাকে দিদি ভাই বলছে পেখম। হ্যাপি। আরে বাবা, কেউ বলে না গো দিদি। তো পুজো বাড়িগুলোতে এরকম বাচ্চা কাচ্চা না থাকলে ঠিক জমে না। আর পেখমকে আমি ওদের সাথে ম্যাচিং করে লাল আর সাদা শাড়ি পরিয়ে দিয়েছিলাম, তো ওদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিল, ওরা ভিডিও ক্লিপ করছিল। তারপর অবশেষে পুরোহিত মশাই এসেছিল, যদিও আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, কালী পুজো তো চলে, অসুবিধা হয় না। তারপর এখানে পেখম একটু পুজোর কাজে হাত লাগাচ্ছিল, আর ওকে ঘিরে কিন্তু সবাই আনন্দ করছিল। দেখো কীরকম ঢাকের তালে নাচ করছে। এটাও আমার একটা ভাই, মানে আমার বান্ধবীর হাজবেন্ড। তারপর পুজোয় যেহেতু পুরোহিত মশাই বসে গিয়েছিল, তাই আমি ওনাকে হাতে হাতে একটু হেল্প করছিলাম। পুজোর এখানে বসে গিয়েছিলাম, আর পাশে জেঠিমা বসা আছে। জেঠিমা যেহেতু অনেক অসুস্থ, তাই এবছর আমার বান্ধবীর পুরো গুরুদায়িত্বটা আমাকেই পালন করতে হয়েছে, যদিও এটা আমার পরম প্রাপ্তি। মায়ের ইচ্ছাতেই সমস্ত কিছু হয়েছে। আর পেখম এখানে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল, যদিও এগুলো আমার পরে কাজে লেগেছে। মানে আমি পরে ফোনটা খুলে দেখছি যে পেখম এরকম ক্লিপ নিয়েছে, যদিও ক্লিপটা একটু মানে মুভমেন্টগুলো ঠিকঠাক হয়নি, তাও অসুবিধা হয়নি। আর ও দেখো মানে বারবার ওর মিমির কাছেই যাচ্ছে। এছাড়া আরও অনেক বন্ধুবান্ধব এসেছিলো, তো সবাই মিলে পুজোটায় দারুণ আনন্দ হয়েছে। আর রাত্রিবেলা তো সবাই মিলে আমরা ছোটোবেলার ওই গল্পগুলো মনে করছিলাম, যে এই পুজো ঘিরে আমরা কী আনন্দ করতাম। তো এই সমস্ত নিয়ে পুরো রাতটা কেটে গিয়েছিলো। আর এবছর পুজো শেষ হতে হতে প্রায় ভোর 5টা বেজে গিয়েছিলো। তারপর পুজোর বেস্ট পার্ট 108 প্রদীপ জ্বালানো আর হোমযজ্ঞ। কালী পুজোর এই দুটো পার্ট কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেদিনকের কিছু ফটোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এখনও সেইভাবে সব ফটো ফেসবুকে পোস্ট করা হয়নি। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের দীপাবলিও আশা করি অনেক ভালো কেটেছে।